পছন্দ মতো রুটে অটো যেতে না চাওয়ায় গুলি চালানোর হুমকি দেওয়া হয়েছে। গড়িয়া অটো স্ট্যান্ডের কাছে দামি গাড়ি থেকে নেমে পিস্তল উঁচিয়ে হুমকি দেন দুই দুষ্কৃতী, এমনটাই অভিযোগ। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূকটি, কি ঘটনা ঘটেছে? অটো চালকের কি অভিযোগ? দেখো, আজকে সকালের ঘটনা, আজকে ভোরের ঘটনা। যেটা জানা যাচ্ছে যে দুজন যুবক তারা একটা দামি গাড়ি, একটা টাটা সাফারি গাড়ি নিয়ে তারা আসে এবং তারা গাড়িটা দাঁড় করায় গড়িয়া অটো স্ট্যান্ডের সামনে। এবার তারা দুজনেই অবস্থায় ছিল। তারা গাড়ি থেকে নেমে একজন অটো চালককে বলে নরেন্দ্রপুর সোনারপুরের দিকে তারা অটো নিয়ে যাবে। তখন ওই অটো চালক যেতে রিফিউজ করে। এরপরে যেটা অভিযোগ, যে গাড়ি থেকে এক যুবক নেমে আসে এবং নেমে একটা কনসিউমেট পিস্তল দিয়ে ওই অটো চালককে দেয়। সঙ্গে সঙ্গে ওখানে আরো অটো চালক আরো বেশ কয়েকজন জড়ো হয়ে যায়। পাটুলি থানাকে খবর দেওয়া হয়। পাটুলি থানাকে পেট্রোলিং গাড়ি, যেটা খুব কাছাকাছি ছিল, পেট্রোলিং গাড়ি ওই ঘটনাস্থলে পৌঁছায় এবং পৌঁছানোর পর ওই যে যুবক তাদেরকে ওখান থেকে আটক করা হয় এবং দেখে সেটাও বাজেয়াপ্ত করা হয়। যে গাড়ি যে তারা ওখানে দেখছিল সেই গাড়িটাও সিজ করা হয়। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই দুজনকে ইন্টারোগেট করা হচ্ছে, এদেরকে অ্যারেস্ট করা হবে। এদের এগেন্সটে আর্মস অ্যাক্টে পুলিশ আধিকারিক থেকে কেস করবেন। এরা কোথা থেকে এই অস্ত্র নিয়ে এলো সেটা পুলিশ অফিসিয়ালস দেখছেন এবং এরা অন্য কোনো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ আগে এরা কোনো অপরাধ করেছে কিনা সেটাও কিন্তু পুলিশ আধিকারিকরা ভেরিফাই করে দেখছেন। দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং ওই আর্মসটা সিজার করা হয়েছে, গাড়িটিও বাজেয়াপ্ত হয়েছে। ধন্যবাদ ময়ূক। সন্দেশখালী এবং বনগাঁয় ইডির ওপর হামলার ঘটনা প্রসঙ্গে এবার নতুন জল্পনা উস্কে দিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ইডি গেলেই জনবিস্ফোরণ হবে, কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। ইডি সিবিআই থাকলে তাঁদেরও আছে দলের ছাত্র যুব সংগঠন, বোঝালেন শোভনদেব। ক্যাগ রিপোর্টে বলছে বিজেপির আমলে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে, সেখানে শেখ শাহজাহান তো কিছুই নয়, মন্তব্য করেছেন তিনি। ওদের আমাদের তৃণমূল যে ছাত্র পরিষদ আছে, ওদের ইডি আছে। আমাদের তৃণমূল যুব কংগ্রেস আছে, ওদের সিবিআই আছে। আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন আছে, ওদের ইনকাম ট্যাক্স আছে। আমাদের এই লড়াইটা লড়াই হবে, এই লড়াই হবে আমাদের। ওদের গণসংগঠন নেই, ওদের কেবলমাত্র অত্যাচার করার জন্য গণতন্ত্রকে হত্যা করার সংগঠন আছে। সেই গণতান্ত্রিক সংগঠন দিয়ে আগামী দিন বিজেপিকে মোকাবেলা করব। ক্যাগ বলছে, ক্যাগ আমি না, ক্যাগ বলছে 5.7 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে বিজেপি সরকারের আমলে, কেন্দ্রীয় সরকারের আমলে। তার কাছে কে শাহজাহান কে? আরে ভাই, তো জনবিস্ফোরণ হবে এরপরেতে। এখন তো সব একটা জায়গায় হয়েছে, এরপরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে এবং ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে আর সব যুধিষ্ঠিরের ছেলে পুলে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে। যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না। এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে। ইডি গেলে হবে বললে যে যাবে হবে, ইডি গেলে আবার কি, যে যাবে হবে জনবিস্ফোরণ।